আল্লাহ অল্পতে বাঁচাই দিছে, অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো। আমি জানি না, যতবার আমি রান্না করতে যাই না কেন একটা না একটা বিপদ আমার লগে গইটাই জায়গা প্রতিবার। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। লগে আমার বিপদের শুরু করার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। বাসায় অনেকগুলা মাছ আনছিল, তো আম্মু যেহেতু একা মাছ কাটতে পারে না, তো আম্মু আমার কইতেছিল যে কই মাছগুলো তুই আমার লগে কাইটা দে। আমার লাইফে যদি কোনো মাছের ভয় পাই থাকি ওইটা হইতেছে কই মাছ আর শিং মাছ। এই দুইটা মাছটা আমি প্রচুর ভয় পাই। ওগুলো লাড়াচাড়া দেখলে আমার শরীরের ভিতরে জানি কি হয়ে যায়। কইগুলা তাজা দেখে আমার মন চেয়েছিল যে আমি দুই একটা কাটি, তো আম্মু কইতেছিল একটু সাবধানে কিন্তু দড়িস কোন সময় যেন আবার কাটা বিন্দাই। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয় আমার সারাদিনকার খারাপ জার্নি। একটা কই মাছের কারণে যদি আম্মু আমার গায়ে এমনি হাত তোলে তাইলে কি আপুরা, সামনে ঈদ আসতেছে, খুব চাচ্ছেন নিজের টাকায় যদি কিছু করতে পারতাম, ফ্যামিলিকে যদি হেল্প করতে পারতাম, বা নিজের শখের জিনিস যদি নিজের টাকায় কিনতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমার কাছে কোনো ওয়ে নেই। কিভাবে আমি টাকা ইনকাম করব? আমার ফ্যামিলি আমাকে বাইরে পর্যন্ত যেতে দিবে না। তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপু আপনাদের জন্য। ঘরে বসে মাসে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে চান? তাহলে আমি যেই পেজটা, যেই গ্রুপটা মেনশন করে দিচ্ছি, বা যেই টিকটক আইডিটা মেনশন করে দিচ্ছি, অর্থর দিনলিপি, এই আইডি, টিকটক অথবা ফেসবুক পেজ বা গ্রুপের সাথে আপনি কথা বলতে পারেন। এখানে অহরহ রিভিউ আছে। শুধুমাত্র মেয়েদের জন্য এই অপরচুনিটিটা। আপনি ঘরে বসে আপনার ফোন, ল্যাপটপের মাধ্যমে কিন্তু তাদের সাথে কাজ করতে পারবেন। আর এর বাকি সব ডিটেলস আপনি পেয়ে যাবেন অর্থর দিনলিপি গ্রুপে অথবা পেজে অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না। আর গ্রুপে জয়েন হয়ে যাবেন সব কাজের ডিটেলস বুঝে নেওয়ার জন্য। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একদম ট্রাস্টেড একটা পেজ এবং গ্রুপ। এখানে অহরহ মেয়েরা কাজ করতেছে প্রতিদিন, এবং তাদের 1000টা রিভিউ আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিব। এবং এখানে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাবেন যে কত কত আপুরা কাজ করতেছে, এবং ঘরে বসে তারা মাসে 10-20 হাজার 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে নিজের যোগ্যতায়, নিজের উদ্যোগে, শুধুমাত্র ঘরে বসে। তাহলে আর দেরি কেন আপুরা? আমি যেই টিকটক আইডিটা মেনশন করে দিয়েছি সেখানে অবশ্যই নক করতে ভুলবেন না, অথবা তাদের পেজ বা গ্রুপেও কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপুরা। নিজে টাকা ইনকাম করুন, নিজের মতো নিজে স্বাবলম্বী হন। মানে সামান্য একটা কই মাছ আমি কাটতে পারি না দেখে আম্মু আমার লাগে এরকম জুলুক করবো। আর এই আম্মুর এই আচরণের লেগে কিন্তু আমার মন মাইন্ড সব ডিস্টার্ব ছিল, যার কারণে আমার লগে এত বড় কিছু নিয়েছিল। তো যাই হোক, এই জায়গায় আম্মু পুঁটি মাছ কাটতেছিল, তো ভাবলাম যে আমি একটু লগে একটু কাইটা পয়সা দেই। পুঁটি মাছ কাটা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। যখন কিনা আমি কই মাছ কাটতে নিয়েছি, তো কই মাছ অনেক লড়াচড়া করতেছিল। আর আম্মু কইতেছিল আমার যে এরকম করে কি কই মাছ কাটে? এই মাছ কাটি না, অনেকদিন ধরে সবসময় তো বাজার থেকে মাছ কাইটাই নেওয়া হয়, তো এর লেগে মাছ কাটার প্রয়োজন পড়ে না। কিন্তু গুড়া মাছ হলে কারণ লাগে, তো এর লেগে আম্মু আমারে মানে পারছে এমনি মারতে। তো যাই হোক, মাছ টাছ কোনো মতে কাটা শেষ করছি। আম্মুর মায়ের টের খাইয়া এখন হইতেছে রান্নার পালা। আর এই জায়গায় ঘটাইছি আমি সব থেকে বড় বিপদ। রান্না করা বরাবরই আমার অনেক বেশি পছন্দ, আর তাজা মাছ বা তাজা কিছু দেখলে আমার মন চায় তৎক্ষণাৎ আমি রান্না করে ফেলাই। তো এর লেগে ভাবছিলাম এই কই মাছগুলারে আমি রান্না করবো বোম্বাই মরিচ দিয়া, টমেটো দিয়া, লেবু পাতা দিয়ে, পাতলা ঝোল। আর যেহেতু তাজা মাছ, এটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে ভাজার লেগে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিছি। আর এই জায়গায় ডালটা আমি সিদ্ধ হইতে বয় দিছি। তো টমেটো আমি সবসময় ডালের মধ্যে আগেই দিয়ে দিই। আমার কাছে এমনি ডাল রান্নলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা সবসময় সরিষার তেলে রান্না খাই, যারা কিনা ভিডিও আমার আগে থেকে দেন তারা জানবেন। মাছগুলোর ভিতরে যেন মশলা ভালো মতন ঢুকে এলে কিন্তু আমি মাছের দুই পাশে ভালো মতন করে ফাইরা দিছি। এরপরে তেলটা গরম করে মাছগুলো আমি ভাজা শুরু করে দিলাম। যেহেতু এটারে বুনা করবো, তাই অত বেশি আর কি কড়া ভাজা দেওয়ার কোনো দরকার নেই, মানে কাইন্ড অফ মাছ ভাজির মতন। এই একটা গরমের দিন বাইরে রান্না করতে গেলে দমটা বাইরে হয়ে যায়। আমি জাস্ট চিন্তা করি যে আম্মু কেমনি প্রতিদিন 2 বেলা করে এমনি রান্না করে। জায়গায় আমি 2টা মাছ বুনা করবো, কারণ রাত্রে খাওয়ান আম্মু আগে থেকে রান্না করে রাখছে। শুধু মাছগুলো তাজা ছিল দেখে আমি ভাবলাম যে একটু রান্না করলে কেমন হয়। আর একটা মাছ আমি বাইজা তুলে রাখছি, ওইটা আমি পাপারে দিব, কারণ পাপা ভাজা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেটা মাছ হইলে আমার মন চায় বাসার সবাইরে বাইজা বুঝা এটা করে খাওয়াই। এখন আপনার করে দেখাই আর কই যে আমার লগে আসলে কি হয়েছে। মানে যতবার রান্না করতে যাই না কেন একটা না একটা জিনিস আমার লগে ঘটবই। এই জায়গায় আমি চুলার আঁচটা এতই বাড়াই দিছিলাম, তখন আমি বাগানের মধ্যে ডালটা দিতে যাবো, তখনই আগুনের ফোয়ারা এমন ভাবে উঠে লিটারেলি আমার হাতের মধ্যে লাগা জায়গা, ডান হাতে, সরি ওইটা বাম হাতা ছিল, বাম হাতের মধ্যে এমন ভাবে আগুনটা লাগা জায়গা, মানে তেলের ছিটাগুলো পরে আমার লিটারেলি তখন জ্বলা শুরু করে দিছিল। আর তারপরে প্রায় এমন গরম হয়েছিল, লুসনি সহ গরম হয়ে গেছে। লুসনির ভিতর দিয়ে আমি হাতের মধ্যে তাপ পাইতেছিলাম। বাম হাতটা আমার সারা রাত প্রচুর জ্বলা করে। তো যাই হোক, গায়ে জ্বলা নিয়ে রান্না করতেছিলাম। এরপরে আমগো লাগবো লেবু পাতা। তো যেহেতু রাত হয়ে গেছিল, আমি গাছের কাছে বইলে লেবু পাতা ছিঁড়তেছিলাম, কিন্তু দেখলাম এটা লেবু পাতা না, এটা হচ্ছে জাম্বুরা পাতা। তো যাই হোক, এটা ফালাই দিয়ে পরে আমি লেবু দেখা পরে
তারপরে লেবু পাতা ছিঁড়ছি। খালি ভাবতেছি ইটটা নিয়ে আগুনের সেকা লাগছে দেখে আমি কেমন করতেছিলাম, আর আমার মায়ের যে বারবার রান্না করে কত না কত জানি সেকা খায়। এই পাতলা ঝোলের রেসিপিটা একেবারে সহজ। তেলটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, হালকা একটু গরম হওয়ার পরে এই জায়গায় হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়া জাস্ট লগে লগে পানি দিয়ে দিছি। এটা শুধুমাত্র এইভাবে বাজার কারণে এই তরকারির টেস্টটা এত ডিফারেন্ট আহে। তো পর্যায়ে মশলা একটু কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর হইতেছে 2টা কাঁচামরিচ আনাম। টমেটোটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় নাই, খুব তাড়াতাড়ি গইলা গেছে। তারপর আমি একটু ভালো মতন করে আর কি গলাই দিছি, এরপরে পানি দিয়ে দিছি আর দিয়ে দিলাম মাছ। করে আমি যতবার মাছ ভুনা করি আমগো ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গায় আমি রান্নার তালে ভুলে গেছিলাম যে আমি এই ঝোলের মধ্যে লবণই দিইনি। তো চেক করছিলাম, আসলে আমি যতবার রান্না করতে যাই না কেন আমি অবশ্যই একবার না একবার লবণ চেক করি। যখন হালকা একটু গাঢ় হয়েছে তখন আমি এই জায়গায় বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, কারণ বোম্বাই মরিচ ছাড়া এই পাতলা ঝোলের কোনো মানেই হয় না। এটা নামানোর সময় আয় পড়ছে, এর লেগে আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং লাস্টের দিকে দিয়ে দিলাম লেবু পাতা। পাতলা লেবু পাতা দিয়া বোম্বাই মরিচ দিয়া পাতলা মাছের ঝোল একেবারে রেডি। এটা খাইতে যে এত মজা লাগে বলার বাহিরে। একটু কাঁচা আম দিতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু আমার বাসায় আসছিল না। তো অবশ্যই এটা একবার হইলো ঘরে ট্রাই করবেন। আর দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাতেছি আল্লাহ হাফেজ।